أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله وتوبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তরিপতপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে পহেলা বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, ওই প্রভুর শানে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়িনি আলহামদুলিল্লাহ। শয়তানের সাথে দিতে হবে পাল্লা। চিৎকার দিয়া বলেন তো, শুকরিয়া পাওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের মরণ দিবেন কে? আমাদের চলার শক্তি দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? ওই আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের মালিক। প্রশংসা হবে কার? চিৎকার দিয়া বলা লাগবে, প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যদি তোমরা গুনাহ করতে করতে তোমাদের জীবনটা যদি চালানো হয়, ঘর ঠান্ডা হবে? ঘর ঠান্ডা হবে? হবে না। ঠিক তেমনভাবে যদি আমি গুনাহর দরজা বন্ধ না করি, যতই নেকি করি না কেন, আমার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা খাঁটি অন্তরে তওবা করো, খাঁটি অন্তরে তওবা। কেমন তওবা করতে হবে? খাঁটি অন্তরে তওবা করতে হবে। যেমন নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তওবা করেছিলেন, ঠিক তেমনভাবে যদি আমি আপনি তওবা করি, আমার আপনার তওবাটা যদি সালাবাতুল আনসারীর মতো তওবা হয়, তবে ওই তওবার দ্বারা আমি দুনিয়াতেও গুনাহ থেকে বাঁচতে পারবো, আখিরাতেও ওই কঠিন আযাব থেকে বাঁচতে পারবো। জোরে বলেন কথা ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কে ছিলেন বলেন দেখি? জোরে বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যেই সাহাবীর বাড়ি ছিল মক্কা। কোন জায়গায় বাড়ি ছিল বলেন? সালাবাতুল আনসারী সাহাবীর বাড়ি ছিল এরকম বাকে মক্কা, আর জিনার বাড়ি ছিল মদিনা। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ছিল যখন মদিনা, কাজ ছিল যে হিজরত করে আসতো, এক ভাইয়ের সাথে আরেক সাহাবীর বন্ধুত্ব করে দেওয়া হতো, সে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিত। সে তার মুসলমান ভাইকে নিজের ভাইয়ের মতো নিজে এরকম ফারাইজের ভাগে দিত। 2 বিঘা জমি আছে, 1 বিঘা জমি দিয়ে দিত। 10টা খেজুরের বাগান আছে, 5টা খেজুরের বাগান দিয়ে দিত। কারণ আল্লাহর রাসূল নিজে তো ভাই বানাই দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে এরকম ভাই বানায় দিয়েছেন। যাওয়ার পরে যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তায়েফের যুদ্ধ শুরু হলো, সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলে, ও ভাই সালাবা, আমি তো চলে যাইতেছি যুদ্ধে ভাই, তুমি আমার ঘর বাড়ি সব জায়গা জমি সব কিছুর দেখভাল করার দায়িত্ব তোমার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে অভয় দিল, ভাই ঠিক আছে তুমি যাও, তুমি দিনের কাজে এরকম চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। যখন যুদ্ধের ময়দানে চলে গেল, সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের সমস্ত কাজ কারবারগুলো করে, ক্ষেত জায়গা জমি সব কিছু দেখে, স্ত্রী সন্তানের খাবার পোশাক যেটার প্রয়োজন এটারও ব্যবস্থা করে। কিন্তু হঠাৎ করে একদিন শয়তান সালাবাতুল আনসারীকে ধোকা দিয়া দিল, বলে তোর সাইদ ইবনে আব্দুর রহমান তোর ভাই সে তো বাড়িতে নাই, তার স্ত্রী কত পরমা সুন্দরী তুমি তো জানো না, যদি এখন যাও কেউ জানবে না, তুমি তার স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করো। কিতাবের মধ্যে লেখা হয় সালাবাত আনসারী আস্তে আস্তে করে যখন আব্দুর রহমানের ঘরের ভিতরে প্রবেশ করেছে, আব্দুর রহমানের বিবির হাতটা যখন ধরল, আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, ও সালাবা, তোমার তো মতলব ভালো হয় নাই, তোমার কি ওই আখিরাতের ভয় নাই? ময়দানে মাশারের ভয় কি তোমার নাই? ওই কিয়ামতের ময়দানে তুমি কি জানো না, লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন প্রত্যেকের হাতগুলো সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। ও সালাবা, তোমার কি ওই আখিরাতের ভয় নাই? ময়দানে মাশারের ভয় নাই? তুমি কেন কোন মতলব নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ? কিতাবের মধ্যে লেখা হয় সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এতটুক কথা বলতে দেরি হয়েছে, সালাবা দৌড়াইতে দৌড়াইতে তাওবা করতে করতে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলায় চলে গেছে, মরুভূমির ভিতরে চলে গেছে। দিন কাঁদে, রাত্রে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, সালাবা সর্ব অবস্থায় কাঁদে আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মদিনায় মুখ দেখানোর মতো আর কোনো অবস্থা নাই। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো আমার কোনো মাপের ব্যবস্থা নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় সাইদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে ফিরে আসলেন, আব্দুর রহমান বাড়িতে ফিরে আসার পরে সব কিছু শোনার পরে চিন্তা করলেন, আমার ভাই ভুল করতে চেয়েছিল, তিনি তো ভুল করেন নাই, আমার ভাইটাকে কমপক্ষে খোঁজা দরকার। খুঁজতে 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 গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে সিজদায় পড়ে সালাবা কান্দে। সালাবার হাত পাগুলো একেবারে মনে হয় শক্তি নাই, নিস্তেজ হয়ে গেছে। সালাবা এমন অবস্থায়
সাইদ ইবনে আব্দুর রহমান গিয়া ডাক দিয়া কয়, ভাই সালাবা, তুমি বাড়িতে চলো, বাড়িতে চলো। তুমি গুনাহ করতে চেয়েছো, তুমি তো গুনাহ করো নাই ভাই, আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি বাড়িতে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্দুর রহমান, আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাইতে পারবো না, আমি ওই মদিনায় গিয়ে আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। যদি ভাই আমাকে মদিনায় নিতেই হয় তাহলে আমার দুইটা হাত ঘাড়ের সাথে বেঁধে দাও, আর একটা অপরাধী আসামিকে যেমনে এরকমভাবে কাঠগড়ায় উপস্থিত করা হয় সেইভাবে আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখা হয় সালাবার সাথে ছিল সালাবা হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে ছিল সালাবাতুল আনসারীর মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এক পাশে এরকমভাবে ধরেছেন, রশি ধরেছেন, আরেক পাশে সাইদ ইবনে আব্দুর রহমান ধরে আসামির কাতারে নিয়ে যাইতেছেন। বলে, না না, আগে গিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গিয়ে যাও না। সবচাইতে সাহাবীদের মধ্যে নরম তবিয়তের সাহাবী হলো আবু বকর। আবু বকরের কাছে নিয়ে যাও, দেখি আমার আবু বকর ভাই আমার এই গুনাহ থেকে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা বার্তায় দেয় কিনা। তিনার কথা মতো আসামির মতো যখন আবু বকরের দরবারে উপস্থিত করা হলো, আবু বকর বলে, সালাবা, তোমার মাফ হবে কিনা আমি জানি না। তুমি যেই ভাইয়ের আমানতকে তুমি নষ্ট করতে চেয়েছিলে, তুমি যেই ভাইয়ের আমানত নষ্ট করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। যখন সালাবাকে বের করে দেওয়া হয়েছে হযরতে আবু বকরের দরবার থেকে, এরপরে সালাবাকে আবার সাইদ ইবনে আব্দুর রহমানকে বলা হলো, ভাই তাহলে তুমি আমাকে নিয়ে এবার ওমরের কাছে যাও। ওমরের কাছে ওমরও একই কথা বললেন। এরপরে যখন নিয়ে যাওয়া হলো আলীর কাছে, আলীও বলল, আল্লাহ তোমাকে মাফ করবে কি না, তুমি যত বড় পাপ করেছো তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, দরবার থেকে বের হয়ে যাও। এরপরে রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে সালাবা বলে, ভাই সাইদ, বুঝেছি আমার আল্লাহর পয়গম্বর ছাড়া, রহমাতুল লিল আলামিন ছাড়া আর আমার এই মাপের রাস্তা কেউ দেখাইতে পারবে না। আমাকে নিয়ে চলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বরের দরবারে যখন উপস্থিত করা হলো, আল্লাহর পয়গম্বরের দরবারে যখন উপস্থিত করা হয়েছে, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে সালাবা, আল্লাহ তাআলা তোকে মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু তুই আমার দরবার থেকে বের হয়ে যা, তুই তোর ভাইয়ের আমানত নষ্ট করেছিস। এমন অবস্থায় সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ও সাইদ, আমারে ছেড়ে দে ভাই, আমি আর মাপের কোনো উপায় নাই। মেয়ে খামসা বলে, তোমাকে আবু বকর মাফ করে নাই, ওমর মাফ করে নাই, ওসমান মাফ করে নাই, আলী মাফ করে নাই, রহমাতুল আলামিনও তোমাকে মাফ করে নাই। বাবা তুমি এত খারাপ, এত নিকৃষ্ট, বাবা তুমি দূর হয়ে যাও। সালাবাতুল আনসারী আবারও চলে গেলেন পাহাড়ের চূড়ায়। কিতাবের মধ্যে লেখা হয় সেই হাতটা দিয়া সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছিলেন, অন্য হাতটা দিয়া পাথর দিয়া গিট থেকে হাতটা খুলে ফেলেছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাজিল হয়ে গেছে। এমন অবস্থায় সালাবাতুল আনসারীর মাফের ঘোষণা এসে গেছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় সবচাইতে বৃদ্ধা সাহাবী যখন এমন অবস্থায় আবু বকর, ওমর, আলী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী চলে গেলেন সালাবার খোঁজে। আবু বকর বলেন, আমি যাব ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি বিদ্যা সাহাবী বলেন, আমি যাব ইয়া রাসূলুল্লাহ। খুঁজতে কোথাও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারীর খোঁজ পাওয়া যায় না। যখন তিনারা আস্তে আস্তে সব জায়গায় খোঁজ নেন, কোথাও খোঁজ পাওয়া যায় না। পাহাড়ের চূড়ার নিচে কিছু বাচ্চাদেরকে দেখা যায়, তাদেরকে জিজ্ঞাসা করা হয় সালাবাকে এখানে দেখা যায় গিয়েছে কিনা। বলে, আমরা সালাবাকে চিনি না, তবে কে জানি গভীর রাত্রে
এরকম এই পাহাড়ের চূড়ায় কাঁদে, তোমরা গিয়া দেখতে পারো তিনি কে। এমন অবস্থায় কিতাবের মধ্যে লেখা হয় সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় সিজদায় আল্লাহর কাছে গভীর রাতে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার খালেক, তুমি আমার মালিক, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব? আল্লাহ একমাত্রই তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখা হয় সালাবাতুল আনসারী যখন কাঁদতেছিলেন আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই সালাবা তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় সালাবাতুল আনসারী একের পর এক প্রত্যেক সাহাবী যখন খুশখবরি শোনাইলো তখন বলল, তোমাদের মুখে আমি শুনেছি, কিন্তু আমাকে তো আল্লাহর পয়গম্বর বলে নাই যে আমাকে মাফ করা হয়েছে। আমাকে যদি মদিনায় নিতে চাও গোলামের মতো, এরকম বারে চোরের মতো, আসামির মতো, জিনাকারের মতো আমাকে বেঁধে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখা হয় এইভাবে যখন বেঁধে নিয়ে যাওয়া হইতেছিল, মদিনায় ঢুকবেন এমন অবস্থায় বেলালে হাবশির কণ্ঠে আযানের এরকম ভাবে ধ্বনি শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুসলমান ভাইরা আমার, এমন অবস্থায় সমস্ত সাহাবী যখন দেখতেছেন হযরতে বেলাল হাবশী এখন একামত দিবেন, এমন অবস্থায় একামত হয়ে গেল। সকলে ওযু করে গিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাসূল প্রথম রাকাতেই কেরাত যখন সূরা ফাতিহার পরে আল্লাহাকুমুত তাকাসুর করেছেন, যখন আল্লাহ রাসূল বলেন আল্লাহাকুমুত তাকাসুর, একটা চিৎকার করে সালাবা এমন জোরে আওয়াজ দিল রে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেন, দ্বিতীয় আয়াতের তেলাওয়াতের সময় সালাবাতুল আনসারী আরও জোরে চিৎকার দেন, এত জোরে চিৎকার দেন, চিৎকার দেওয়ার পরে জমিনে সাথে সাথেই তিনার হৃদকম্প, এত জোরে চিৎকারের কারণে তিনি সেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন দেখার জন্য, পানি দেওয়া হলো, কোনো সুস্থতা নাই। সাহাবী এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে শিরা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবা আর দুনিয়াতে নাই। ও মুসলমান ভাইরা আমার, এমন অবস্থায় তিনার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে এসে বাবার বুকের ভিতরে পড়ে বলে, বাবা আমি বুঝি নাই, তুমি তো ঠিকই বাবা তুমি মাপ পাইলা, কিন্তু আমি তো খামসা না বাবা পাইলাম না। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বর পিছন থেকে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত দিয়া ধরে নিয়ে বুকের সাথে জড়াইয়া বলেন, ও খামসা আজ থেকে আমি তোমার বাবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তওবা করতে এবং তওবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে গুনাহ থেকে তওবা করলো সে যেন কোনো গুনাহই করে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ গুনাহ থেকে তওবা করে, তার গুনাহ সমস্ত গুনাহগুলো বলা হয়েছে ব্লেড দিয়ে যেমন মাথা থেকে চুল নিঃশেষ করে দেওয়া যায়, আগুনে যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনভাবে তওবাকারী তওবার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আমরা এরকম তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন তওবা নসিব করুক যেই তওবার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মাফ করে দিবে, আখিরাতে আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকজন, এতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীর কথা বলতেছিলাম, এখন এক ওলির ছাত্রীর ঘটনা শুনে দেখেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনার একজন শাগরেদা ছিলেন। যখন তিনার স্বামী মৃত্যু হয়ে যায়, যৌবন বয়সে স্বামী মৃত্যু হয়ে যাওয়ার পর একজন সন্তান রেখে যায়। ক্ষমার কি আশ্চর্য! আল্লাহ কি রকমভাবে ক্ষমা নিয়ে বসে আছেন, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা এই সন্তানের দিকে তাকাইয়া
চিন্তা করলেন যদি আমি বিবাহ করি, এখন যদি নতুন বিবাহতে আবদ্ধ হই, তাহলে আমি তো ঠিক ওই স্বামী পেয়ে যাব। এই সন্তান তো তার বাবা, এই সন্তানকে তো আর বাবা সন্তানের মর্যাদা দিবে না। এই জন্য আল্লাহর বান্দি আর নতুন বিবাহ করেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দরবারে আল্লাহর বান্দি যাতায়াত করেন। আর এই সন্তান আস্তে আস্তে বড় হয়। কিতাবের মধ্যে লেখা হয়, যদি কোনো মা তার স্বামী মৃত্যুর পরে সন্তানের মুখের দিকে তাকায়া নতুন আর কোনো বিবাহ না করে, এই সন্তানকে লালন পালন করে, কোনো গুনার কাজের ভিতরে আবদ্ধ না হয়, লিপ্ত না হয়, তাহলে সে তার জীবদ্দশায় সমস্ত যতদিন জীবিত থাকলো ততদিন এই জীবনটা জিহাদের ময়দানে কাটানোর সওয়াব তার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি এরকমভাবে ওস্তাদের দরবারে যাতায়াত করেন, তিনার কথা মতো সব কিছু করেন। সন্তান আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। কিন্তু সন্তান যখন বড় হইতে শুরু করলো, মা যার বাবা নাই, সন্তান বাইরে গেলে পদ্মানিশী মহিলা, খবর রাখারও সুযোগ হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই সন্তান এক সময় বাইরের ছেলেদের সাথে মিশতে শুরু করতে করতে এক পর্যায়ে সে সমস্ত ধরনের গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন তিনি যান, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক একটু ভুল হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক না, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে যখন তিনার সন্তানের ব্যাপারে বলেন, সন্তানের জন্য দোয়া চান, সন্তানকে মাঝে মাঝে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানের জন্য উপদেশ দেন, কিন্তু সন্তান কোনো কথা শুনতে রাজি না। এক সময় এই সন্তান শয়তানে পরিণত হয়ে গেল, মায়ের কথা শুনে না, কারো কথা শুনে না, কোথায় রাত্রি যাপন করে, কোথায় কি হয়। এক পর্যায়ে আল্লাহর বান্দা এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, উঠেও দাঁড়ানোর শক্তি নাই। এমন অবস্থায় মা শিয়রে বসে, মার কাছে ভালো সন্তানও সন্তান, খারাপ সন্তানও সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই সন্তানকে যখন লালন পালন করার জন্য মা দাওয়াত দিতেছিলেন, সন্তানকে বারবার বুঝান, কিন্তু বুঝে না। মৃত্যুর শিহরে যখন শুয়ে পড়েছেন, মাকে ডাক দিয়া সন্তান যখন বলল, বাবা তুমি তওবা করো। বলো, আমি কেমনে তওবা করব? বলো যে হুজুরের দরবারে চলো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরবারে যাই। বলে, আমার যাওয়ার মতো তো ক্ষমতা নাই, আপনি তো আমাকে কোলে করে নিয়েও যেতে পারবেন না, আপনি নিজে হাসান বসরির দরবারে চলে যান। গিয়ে হাসান বসরির দরবারে আল্লাহর বান্দি চলে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আমার সন্তান তওবা করবে, আমার সন্তান তওবা করার জন্য আমাকে বলেছেন, হুজুর আমার সাথে চলেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দুপুরের খাবার খেয়েছেন, আবারও সবক দিবেন, ছাত্ররা আসবে, একটু বিশ্রামে যাবেন। এমন অবস্থায় তিনি বললেন, তোমার সন্তান কতবার এভাবে প্রতারণা করেছে, আমি তোমার সন্তানের কাছে যাইতে পারবো না। ও মুসলমান ভাইরা আমার, মা তিনার সাগরেদা, তারপরে যখন উস্তাদ ফেরত দিচ্ছেন, ভগ্ন হৃদয় নিয়ে মা যখন সন্তানের কাছে চলে আসলেন, মায়ের চোখ দিয়া পানি ঝরে। সন্তান বলে, মা উস্তাদ মনে হয় আসে নাই, উস্তাদ আমার কথা বুঝতে পেরেছে যে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না মা, কিন্তু আপনি হাসান বসরিকে এই কথা বলে দিয়েন, যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর পরে জানাজাটা যেন তিনি করে। তিনি এটাও অস্বীকার করলেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দি সন্তানের কাছে আসলেন, সন্তান শেষ নসিহত করলেন, মা আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমার কাছে শেষ নসিহত মা, আমাকে যেহেতু তিনি জানাজাও দিবে না, আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে ওন্নাটা বেঁধে দিয়ে কুকুরকে যেমন মানুষ টানতে টানতে নিয়ে যায়, এমনভাবে নিয়ে যায় কবর দিবে। সাধারণ কবরস্থানে কবর দিবে না, বারান্দার ভিতরে কবর দিবে, কারণ সাধারণ কবরস্থানে যদি কবর দাও, আমার শাস্তির কারণে অন্য কারো কষ্ট হতে পারে। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এমন যখন অবস্থা আল্লাহর বান্দা যখন বললেন, হঠাৎ করে দেখা গেল আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। আর তিনার চোখটা মা যখন এরকমভাবে চোখটা মিলাই দিতেছিলেন, এমন অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরজায় এসে করানক করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
এমন অবস্থায় মা বলতেছেন, উস্তাদজি আপনি কেমনে আসলেন? বলে যে আমার এক অলি, আল্লাহ তাআলা, আমি শুয়েছিলাম, আমাকে বলতেছে আমার এক অলি দুনিয়া থেকে চলে যাইতেছে, আর তুমি তার জানাজা অস্বীকার করেছো। আমি তার জানাজা আমি শরীক হব, নিজে পড়াবো, তোমার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা, এরকম হৃদয় নিয়ে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি, তাই তো আল্লাহ রসুল বলেছেন আর তাইবু মিনা জাম্বি কামা লা যামবা লাহু। আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করে পরিত্রাণ করে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন মাফ করে দেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।